নমস্কার বন্ধুরা, আজকে একটি ফার্মের মুরগি দিয়ে চিকেন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে অনবরত বৃষ্টি পড়ছিল রাত্রে, তো ভাবলাম তো কী খাওয়া যায়, তো ভাবলাম মাটির উনুনে তৈরি চিকেন এবং রুটি তৈরি করে খাওয়া যাক। তো সেটাই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো মুরগিটাকে ভালো করে কেটে সুন্দর করে আর কি টুকরো টুকরো করে সাইজ করে আর কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিল, মানে হাজব্যান্ডই করে দিচ্ছিল আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা পিস সাইজ করে। আর সত্যি কথা বলতে একটু যদি চিকেনের পিস বড় হয় না, রান্না করতে মানে সিদ্ধটাও কম হয়, খেতেও কিন্তু বাজে লাগে আর কি। বিরিয়ানি রান্নার জন্য চিকেনের পিস একরকম লাগে, আর নিজেরা বাড়িতে খাওয়ার জন্য রান্নার পিস কিন্তু পুরো অন্যরকম, চিকেন কষার জন্য। তো আজকে কিন্তু শিল নোড়াতে না, মিক্সিতেই আমি মশলা পেস্ট করে নেবো। তার জন্য নিয়েছিলাম গোটা জিরে পরিমাণ মতন, যতটা মুরগি ছিল আর কি সেই পরিমাণ মতো নিয়েছিলাম গোটা জিরে, আদা, মানে সব কিছু একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন আমার যেরকম রসুন লাগবে আর কি, যেরকম রসুন খায়। আর সত্যি কথা বলতে মুরগির মাংসতে কিন্তু রসুন জিনিসটা একটু কমই লাগে, কে কীরকম খান জানি না, আমি কিন্তু একটু কমই পছন্দ করি। তারপরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আজকে কিন্তু কাঁচা লঙ্কার উপরেই কিন্তু রান্নাটা করা হবে আর কি। তো পুরো মিক্সিতে পেস্ট করে কিন্তু পুরো মিহি করে পেস্ট করতে হবে অনেকক্ষণ ধরেই, বেশ মিনিমাম আমি 5 মিনিট ধরে ভালো করে মিহি করে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। মশলাটার উপরেই কিন্তু সব কিছু। তো আটার তৈরি রুটি, এই যে ভালো করে লেচি কেটে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা হবে, আর রুটিটাও কিন্তু মাটির উনুনেই কিন্তু হবে। তো তারপরে যেটা আমার লাগবে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কেটে রাখা টুকরো আলু, যেহেতু রুটির সাথে খাওয়া হবে সেহেতু আলু তো দরকার। আলু না হলে সত্যি চিকেন কষার মানে সাথে টেস্ট হয় না, বিশেষ করে রুটি হলে তো আমার তো আলু তো লাগবেই। তো তারপরে এদিকে মাটির উনুনে কিন্তু মা আর কাকিমা ঝটাপট করে কিন্তু রুটিটাকে করে নিচ্ছিল। আর সত্যি কথা বলতে গ্যাসের ওভেনে যত না রুটি ভালো হয়, তার থেকে কিন্তু মাটির উনুনে কিন্তু রুটি কিন্তু খেতে স্বাদও খুব ভালো, আর খেতেও অসাধারণ কিন্তু সুন্দর হয় খেতে। তো তারপরে এই যে ধুয়ে রাখা মাংসটা কিন্তু এদিকে কিন্তু আমাদের ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে কিন্তু এদিকে গুছিয়ে রেডি করে রাখা ছিল। তারপরে কিন্তু উনুনে কিন্তু গরম মানে যে যে তেলটা দিয়ে তেল দিয়ে ওর মধ্যে আরেকটু অ্যাড করা ছিল, তেল ছিল কড়াইতে একটুখানি, তো আগে থেকে অ্যাড করা ছিল আলু। এবার যে আলুগুলো আমরা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকেই ভালো করে নিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার আলুটাকে না সুন্দর করে একটু কড়া করে ভেজে নিলে, যখন সেদ্ধ হওয়ার ব্যাপারটা, সেদ্ধটা অর্ধেকটা তেলেই ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা রান্নার সময় সেদ্ধ হবে। তো তার মধ্যে ওর মধ্যে সামান্য একটুখানি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে নিচ্ছিলাম। হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও হয় ও দিলেও হয়। হলুদ দিলে একটা জিনিস হয়, তেলটা না সে পোড়া পোড়া হলুদ পোড়াটা ওর ভেতরে থেকে যায়। তো চিকেনের আলু ভাজার সময় না দিলে হয়। তো তারপরে বাকি যে তেলটা, ওর মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করতে হয়েছিল। তো তার মধ্যে যে পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত একটু লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছিল। তারপরে যেটা করতে হবে, যে বেটে রাখা যে মশলাটা, সেটা কিন্তু ওর মধ্যে সুন্দর করে আমরা অ্যাড করে দিয়ে মশলাটাকে অনবরত কষতে হবে। যদি মনে করেন সামান্য একটু জল ওর সাথে দিতে পারেন। আর আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম প্রয়োজন মতন হলুদ, আর লঙ্কা তো দেওয়াই রয়েছে, হলুদ দেবো, নুন দেওয়া হচ্ছিল, হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছিল। আর আমি আগেই বলেছি আমাদের হলুদ গুঁড়োটা কিন্তু একটুখানি, যেহেতু বাড়িতে কোটা হলুদ, তো সেই কারণে কালারটা একটু অন্যরকম। তো তারপরে মা একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছিল, যেটা কিন্তু বাজারের দোকান থেকে কিনে আনা প্যাকেটের গুঁড়ো, যেটা আর কি, যেটা বাড়িতে তৈরি করা ছিল না। তো মশলাটা অনবরত কষতে থাকবে যতক্ষণ না তেল একটা ছাড়ো ছাড়ো ভাব হবে। তার মধ্যে যে টমেটো কুচিটা সেটাকে ওর মধ্যে অ্যাড করে দিয়ে অনবরত সুন্দর করে দিয়ে, যখন মশলাটা একটু কষা কষা ভাব হয়ে যাবে, দেখবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন যে ধুয়ে রাখা চিকেনটা ভালো করে সুন্দর করে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। পরিষ্কার করে যে চিকেনটা রাখা ছিল আর কি, সমস্তটা অ্যাড করে দিয়ে অনবরত কষতে হবে। চিকেনের কিন্তু বেশিক্ষণ কষতে হয় না, তাও মিনিমাম আমি আধা ঘন্টা ধরে এটাকে কষে বারবার ঢাকনা দিয়ে উল্টে পাল্টে আর কি ঢাকা দিতে হচ্ছিল আর কি, বারবার করে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে। আর প্রত্যেকটা চিকেনে যাতে মশলাটা লেগে যায় আর সুন্দর করে। আর মুরগির মাংসে একটা জিনিস খেয়াল করবেন, জল দিতে হয় না, কারণ মুরগির মাংসেতে প্রচণ্ড রান্নার সময় প্রচুর জল বেরোয়। তো প্রথমে কিন্তু কষার সময় কেউ ভুল করে জল দেবে না, কারণ প্রচুর জল বেরোয় আর কি। তো বারবার ঢাকা দিয়ে আমরা এটাকে কষে সুন্দর করে আর কি কষানোর জন্য করেছিলাম। যখন কষা কষা ভাব এটা হয়ে যাবে, তখন দেখবেন ওর মধ্যে থেকে তেল ছাড়ো ছাড়ো ভাব হয়ে যাবে। তো তার মধ্যে যে ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিলাম লাস্টের দিকে, জল দেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে ওই মশলার সাথেই আলুটাকে নিয়ে আরেকটুখানি ভালো করে সুন্দর করে কষে নেব, যাতে তার টেস্টটাও অসাধারণ হয় আর খেতেও ভালো লাগে। না হলে আলু জল ঢালার পর আলুটা দিলে তার স্বাদটা কিন্তু পুরো অন্য
অন্যরকম হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো তারপরে দিয়ে দিচ্ছিলাম এই যে জল। জল কিন্তু উষ্ণ গরম জলও আপনারা দিতে পারেন, অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু তার খেতেও ভালো হয় বেশি। তো তারপরে এদিকে কিন্তু আমাদের চিকেন রান্না প্রায় মাঝপথে মানে শেষের মুখে একটু আগে বলতে পারেন। তো আমাদের বলতে গেলে চিকেন রান্না অলমোস্ট কমপ্লিট, চিকেন রান্না তো হয়েই গেছে। তো এই যে এরকম কালার এসেছিলো, হয়তো লাইটে বোঝা যাচ্ছে না। তো কাঁচা লঙ্কার চিকেন রান্না একটু তো অন্যরকম হবেই, দেখতেও একটু অন্যরকম যদি যেহেতু লঙ্কার গুঁড়ো দিইনি। তো তারপর এই যে গরম গরম রুটি আর গাছের শসা আর এই যে চিকেন কষা। তো আজকে রাত্রের খাবারটা কিন্তু বৃষ্টির দিনে খুবই ভালো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই